জগতে এমন অনেক অনেক জিনিস আছে যা আমরা এখনো পাই না। কত আশা, কত আকাঙ্ক্ষা, কত কামনা বাসনা, এটা হবে, ওটা পাবো, সেটা পাবো, পাই না। সকলের সাধ্যে সবকিছু হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত এ পৃথিবীর সবকিছু পাওয়া যায় না। কত পরিশ্রম করে মানুষ একটা ছোট্ট বাড়ি বানায়, একটা সংসারকে টেনে নিয়ে যায়। এই পৃথিবীর এত দামি দামি জিনিস আছে যা একটা মানুষের পক্ষে সবকিছু সম্ভব নয়। কিন্তু এই সমগ্র পৃথিবীটাই যদি একটা মেলা হয়, আর এই মেলা যিনি খুলেছেন আমরা যদি তাকে নিতে পারি, তাকে ধরতে পারি, তিনি হলেন কৃষ্ণ, তিনি ভগবান। এ বিশ্ব অনন্ত ব্রহ্মাণ্ডের মেলা তিনি খুলেছেন। আর তাকে যদি আমরা ভজন করতে পারি, তাকে যদি সেবা করতে পারি, তাকে যদি সন্তুষ্ট করতে পারি, তার কৃপায় আমার অপূর্ণ বলে কিছু থাকে। এই স্বাধীনতা ভগবান মানুষকে দিয়েছেন। কর্মটা আপনি করবেন, এ স্বাধীনতা আপনার আছে, ফলটা তিনি দেবেন। কেমন? দু রকমের ফল আছে, একটা কুফল, একটা সুফল। তা আমরা যেরকম কর্ম করব সেই ফলটাই তিনি দান করবেন। এজন্য তিনি বলছেন যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজাম্যহ, যে আমাকে যেভাবে ভজন করে। কথাটা এইরকমই, আপনি যতটা দেবেন ততটা, যেভাবে করবেন সেভাবে, যেভাবে চাইবেন সেভাবে। যেমন মনে করুন অনেকে মায়ের পুজো করেন, মা কালীর পুজো করেন, মা দুর্গার পুজো করেন, শিবজির পুজো করেন, ইত্যাদি ইত্যাদি নানা দেব দেবীর পুজো করেন। তাহলে আমি কি পেতে পারি? যার পুজো করছি আমি তাকে পাবো। তো বলে তাহলে কি এই যে যেই কালা সেই কালী, কালী বল, কালী বল। তো যদি আমি কালীর পুজো করি কি কালাকে পাবো না? কি বলে যে যদি কালী পুজো করি তাহলে কি কালাকে পাবো না? বা যদি কালার পুজো করি কালী পাবো কিনা? যদি নারায়ণের পুজো করি লক্ষ্মী দেবীকে পাবো কিনা? আবার যদি লক্ষ্মী পুজো করি নারায়ণকে পাবো কিনা? এগুলো প্রশ্ন। বলছেন না, কালী বললে কালীকে পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণ বললে কৃষ্ণকেও পাওয়া যাবে আর কালীকেও পাওয়া যাবে। কেমন? লক্ষ্মীর পুজো করলে লক্ষ্মী দেবীকে প্রাপ্তি হওয়া যাবে, কিন্তু নারায়ণের পুজো করলে লক্ষ্মী নারায়ণ দুজনকেই প্রাপ্তি হবে। তাহলে কি যেই কালা সেই কালী। কিন্তু ওই গানে আবার বলছে কালী বল কালী, কারণ কৃষ্ণ বলা যায় না। কৃষ্ণ থেকে কালী, হ্যাঁ, দুর্গা থেকে কালী, লক্ষ্মী, সরস্বতী সব এসেছে, কিন্তু তার আগে হচ্ছে আদি পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তার বাম অঙ্গ থেকে লাদিনী, আল্লাদিনী শ্রেষ্ঠা, সেই ত্রিগুণময়ী মহামায়া শ্রী রাধা রানীর আবির্ভূত হলো, যার নাম বলা হয়েছে মহালক্ষ্মী। লক্ষ্মী অনেক আছে, কিন্তু মহালক্ষ্মী হচ্ছে রাধা রানী। সেই রাধা রানী থেকে মা দুর্গা, দুর্গা থেকে যত দেব দেবীর আবির্ভূত হয়েছেন। সুতরাং এমনকি আমাদের হরিবাসরে যে মায়েরা আছেন সেই মায়েরাও লক্ষ্মী দেবীর অংশে বা মা দুর্গা দেবীর অংশে জন্ম নিয়েছেন। আর সকল পুরুষেরা নারায়ণের অংশে, বিষ্ণু অংশে জন্মপ্রাপ্ত হয়েছেন। ইহাই হলো তত্ত্বত। এই জন্য কি যেটার ভজন করব আমরা তাকে পাব, কিন্তু শ্রীকৃষ্ণ ভজন করলে সমগ্র বিশ্বের সব কিছু প্রাপ্তি হয়ে যাবে।
যেমন আপনারা শুনেছেন যে এক রাজা একটা মেলা খুলেছে, এটা কি মাস যেন ভুলে গেলাম, হ্যাঁ এবছরের আর কত বাকি, বছরের শুরু, গত বছরেও হরিনাম করলাম। আপনাদের গণনা অনুসারে বর্ষের গতকাল আমরা হরিনাম গেয়েছি, আবার এবছরও শুরু করলাম। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এই যে কথা আসলো যেটা, যে কি বলছিলাম, মেলা একটা মেলা ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরু একটা মেলা খুলেছেন রাজা। মেলায় সংসারের সব কিছু রাখা আছে, হাঁড়ি কড়া খুন্তি কোদাল কাটারি গাঁতি। রাজা ঘোষণা করে দিয়েছে এই মেলার নিয়ম হচ্ছে পছন্দ করে যেটাই ধরবেন সেটাই পাবেন, দ্বিতীয় কোনো পাবেন না, একবারই পাবেন, একটাই পাবেন, বিনা পয়সায় পাবেন, যেটা ধরবেন সেটাই পাবেন, দ্বিতীয়টা। ভালো লাগছে না খারাপ লাগছে? যার যেটা দরকার চলে আসুন, মেলায় এসে পছন্দ করুন, যেটায় হাত দিবেন সেটাই আপনার বাড়িতে পৌঁছে যাবে, মানে দেওয়া হবে, আর আপনি সেটাই পেয়ে যাবেন। এই কথাটা শুনে যৎপর নাস্তি লোক আসতে শুরু করলে, তো দারুণ সুন্দর মেলা, যা চাইবো তাই পাবো, সংসারে যা লাগবে একটা তো পাবো, এটা খারাপ কি, তা চলো যাই। এ সবাই মিলে পছন্দ করছে, নানান জিনিস নিয়ে যাচ্ছে। এখন তাদের মধ্যে অনেকেই আছে যে একটা জিনিস নিয়ে যেন মন থামছে না, আর একটা বলে এইটাও হলে বোধহয় ভালো, কড়া লাগলে খুন্তি লাগবে। এখানে আবার ওই নিয়ম নাই যে কড়া খুন্তি দুটোই দেবে, এটা হবে, হয় কড়া নাও নালে খুন্তি। তো মেলায় বারবার ঘোষণা করা হচ্ছে যে এই মেলার হচ্ছে এই নিয়ম। তো স্বয়ং যিনি মেলাটা খুলেছেন সেই রাজা বা জমিদার, তিনি একটা তাঁবু করে সিংহাসনে বা চেয়ারে তিনি বসে আছেন অনেক লোকজন নিয়ে। তা এবার সকলেই খুঁজছে, এগারো হুড়াপাড়া করছে, তাড়াতাড়ি নিয়ে নিতে হবে, নালে শেষ হয়ে যাবে, খুব ভিড় লেগে গেছে। তার মধ্যে একটা লোক, ভক্ত মানুষ, একটু হরিনাম টাম করেন, তা তিনি খালি জিনিসপত্র নিচ্ছে না, খালি দেখছে, আর বারবার জিজ্ঞাসা করছে রাজার লোককে, আচ্ছা আমি যদি দুটো নিই, বলে খবরদার, একটাই লাগবে, আর বেশি নেওয়া যাবে না। তাহলে ঠিক আছে, একবারে যেখানে রাজা বসে আছে সেই জায়গায় চলে গেছে। একবার তো রাধে রাধে বলাই যায়। সকলে কড়া খুন্তি নানা রকম জিনিসপত্রের কাছে আছে, সে চালাক ব্যক্তিটি রাজার কাছে চলে গেছেন, গিয়ে অনুরোধ করছেন, আচ্ছা এই যে মহারাজ বসে আছেন, আপনি মেলার ভেতরে না বাইরে? রাজা বলে, মন্ত্রী ডাক্তারও রাখো, পাগলা লোক, লোকে জিনিসপত্র কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, সে এখানে বলে আমি বাইরে না ঘরে। আরে বোকা লোক, তোর আমি কোথায় বসে আছি তোর জেনে লাভ কি, তুই নে না, কিটা নিবি নিয়ে পছন্দ কর না, ওদিকে তো সব শেষ হয়ে গেল। বলে সে হোক, আমার মাথায় ঢুকছে আপনি মেলার ভেতরে না বাইরে? মন্ত্রী বলে দাও তো আমি কোথায় আছি। আরে বোকা, ও তো মহারাজ তো মেলার ভেতরেই বসে আছে, তাঁবুটা কোথা, মেলার ভেতরে না? তাহলে মেলার ভেতরে। বলে তবে ঠিক আছে, আমি রাজাকেই নেব। রাজা বলি, পাগলা লোক নাকি, আরে তুই আমাকে নিয়ে কি করবি, তোর সংসারে কি কাজে লাগবে, তুই বরং কিছু জিনিসপত্র নে, সংসারের তৈজসপত্র, বিষয় বৈভব, এগুলো তো লাগে সংসার করতে গেলে, তাই এর মধ্যে নাকি। তো সে বলছে, আপনি তো মেলা খুলেছেন, নিয়ম দিয়ে দিয়েছেন, যেটা হোক একটাই পাবো, তা আমি ঠিক করেছি আমার সংসারে অনেক কিছুই লাগবে, একটা নিয়ে আমি কি করব? বলে তা তুই আমাকে নিয়েই বা কি করবি, অত ভাগা। বলে মহারাজ মেলাটা সম্পূর্ণ তো আপনার। বলে হ্যাঁ। বলে তাহলে আমি যদি আপনাকে নিই,
এইবার আপনাদেরও মাথায় ঢুকেছে, তার মানে এবার আপনারাও কড়া খুন্তি ছেড়ে দেবে। এই তা বলে মহারাজ আমি আপনাকেই নিতে চাই। বলে কেন? বলে আপনাকে নিলে সমগ্র মেলাটাই আমার পাওয়া হয়ে যাবে, কোনো একটা জিনিস নয়, সব কিছুই আমার হয়ে যাবে, আমি আপনাকেই নিতে চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি আমরা কি বুঝতে পেরেছি? এই জগৎটাই একটা মেলা। জগতে এমন অনেক অনেক জিনিস আছে যা আমরা এখনো পাই না। কত আশা, কত আকাঙ্ক্ষা, কত কামনা বাসনা, এটা হবে, ওটা হবে, ওটা পাবো, সেটা পাবো, পাই না। সকলের সাধ্যে সবকিছু হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত এ পৃথিবীর সবকিছু পাওয়া যায় না। কত পরিশ্রম করে মানুষ একটা ছোট্ট বাড়ি বানায়, একটা সংসারকে টেনে নিয়ে যায়। এই পৃথিবীর এত দামি দামি জিনিস আছে যা একটা মানুষের পক্ষে সব কিছু সম্ভব নয়। কিন্তু এই সমগ্র পৃথিবীটাই যদি একটা মেলা হয়, আর এই মেলা যিনি খুলেছেন আমরা যদি তাকে নিতে পারি, তাকে ধরতে পারি, তিনি হলেন কৃষ্ণ, তিনি ভগবান। এ বিশ্ব অনন্ত ব্রহ্মাণ্ডের মেলা তিনি খুলেছেন। আর তাকে যদি আমরা ভজন করতে পারি, তাকে যদি সেবা করতে পারি, তাকে যদি সন্তুষ্ট করতে পারি, তার কৃপায় আমার অপূর্ণ বলে কিছু থাকবে। হরি বল। তাই বৈষ্ণব সিদ্ধান্তে মহৎগণের ইহাই মত। যিনি জগৎ সৃষ্টি করিয়াছেন, পালন করিতেছেন এবং পরিশেষে তিনি বিলুপ্তি ঘটাবেন, সেই অনন্তের পতি, সেই অনন্তের মালিক হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ করুণাময়। তাকে যদি আমরা শরণ নিতে পারি, এ জগতে আর কোনো অভাব থাকবে না। এই জন্য এই শ্রীকৃষ্ণ ভজনই হচ্ছে কলিকালের একমাত্র ভজন, রাধা কৃষ্ণের উপাসনা। আমি বিভিন্ন ভজন করতেই পারি, বেগার সময় নষ্ট হবে, অনেক সময় চলে যাবে একটা সামান্য আশা পূর্ণ করার জন্য। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখী। তাই এ জগতে বহু পণ্ডিত ব্যক্তি, চালাক ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়েই আর বাকি সব ত্যাগ করে দিয়ে তার চরণে বৈরাগ্য। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা সবাই কৃষ্ণ কথা শুনি একটা পথে চলবো বলে। সেই পথ হচ্ছে সত্যের পথ, সেই পথ হচ্ছে ভক্তির পথ, যে আমরা নানান শাস্ত্র থেকে বোঝার চেষ্টা করি, আর ভক্তি জগতের মানুষের কাছ থেকে আমরা উপদেশ নিতে চেষ্টা করি সেই সত্যের পথে চলার জন্য। তাই এ বড় কঠিন। ত্রিলোচন নামে এক ভক্ত, মানে খুব ছোটবেলা থেকেই, যেমন আপনারা দেখেন যে সে সংসারে কেউ কোনোদিন হরিবোল বলেন, কিন্তু এবার একটা বাচ্চা জন্ম নিয়েছে, সে আবার হরি ছাড়া কিছু জানে না। এরকম হয় কি না? এমন কোনো মেয়েরাও থাকে যে তার বাড়িতে কেউ কোনোদিন তিলক দেয় না, কিন্তু সে মেয়েটির ইচ্ছা ছোটবেলা থেকে তিলক দেয়, দেয়। নিরামিষ পায়, মানে প্রসাদ পেতে চায়, কিন্তু সংসারের কেউ তো এগুলো রাজি নয়। এ যেন সে প্রহ্লাদ মহারাজের বাড়ি আর কি, অসুরের বাড়ি। ভালো চাইলে সবাই চায় না, মনে করে ওটা খারাপ পথ। যাই হোক, যার যেমন ভাবনা, সেটা খারাপ বলবো না। এভাবে যে ব্যতিক্রম দেখা যায়, কৃষ্ণ ভক্ত জন্ম জন্মান্তর যদি ভক্তির পথে চলতে থাকে, সে যেখানেই জন্ম নিক না কেন, সে একটা সুযোগ নেবে, এসে যায়। তাই ত্রিলোচন নামে যে ভক্তটি, সে তার বয়স অল্প, এখন কত হবে, 16 বছর বয়স হবে। আর এই সময় সে অনেকটা 16 আনা এগিয়ে গেছে। মানে ভগবানের জন্য সকালবেলা উঠেই ফুল তুলবে, একটু কীর্তন করবে, তালি বাজিয়ে, করতাল বাজিয়ে, আরতি কীর্তন, এটা তার আনন্দ। সবাই বাড়ির ঘুমিয়ে আছে, উহু হু হু হু,
কিন্তু ছেলেটি উঠেই সে শাঁখ বাজায়, সে ঘন্টা বাজায়, সে নিজেই কীর্তন করে তার মতো করে সে ভগবানের সেবা করছে। একবার মা বাবার কাছে আবেদন রাখলো, আমি গুরু করতে চাই, মানে এই পথের কাউকে আমি গুরু করে আরো এগোতে চাই। মরণ দশা, এরপরে গপ বেরো, গপ বেরোলেই তোর জন্য আমি মেয়ে আগের থেকে দেখে রেখেছি, বিয়ে করি, সংসার করি। ওসব কি ওই কত্তাল বাজালে কেউ আর মেয়ে নাকি? হ্যাঁ কি না? ঘান্নার কেন আপনারাই তো বলে ওই করলে তুই মেয়ে পাবি, যেন মেয়ের জন্যই জীবনে সব কিছু কর। অনেকে করে না, ঘর বাড়ি রং করে না, যখনই ছেলের বিয়ে দেবে তখনই ঘর রং করে। ঘাট বাঁধানো নেই, বুড়ো মা কতবার ঘাটে পড়ে গেছে, খোকা গো বুড়া গো ঘর ঘাটটা বাঁধি দাও না, না তুই পড়ে মা। কিন্তু যেই ছেলের বিয়ে হবে, থামো ঘাট বাঁধাই, তার কি আশ্চর্য জিনিস আসবে ঘরে, কাদের জন্য করা হচ্ছে। যাই হোক, এই সংসারের জন্য আমরা তো কত কিছু করি, কিন্তু ভগবানের জন্য করি না। আবার ব্যতিক্রম আছে, ভগবান ছাড়া কিছু জানে। এই বিচিত্র সংসারে এরকম অনেক কিছু বৈচিত্র্য দেখা যায়, আশ্চর্য হওয়ার কিছু নেই। যেমন কর্ম, যে যেমন জন্ম জন্মান্তর করে যাবে, সেই মর্জি, সেই ভাব, সেই মেজাজ, সেইটা নিয়েই সে জন্ম নেবে। জন্মটা ফ্যাক্টর না, যে তার মা কৃষ্ণ ভক্ত নয়, সে কৃষ্ণ ভক্ত হবে কি করে, এটাও একটা কাজ থাকে। কিন্তু যার জন্ম জন্মান্তর করার থাকে তার লাগে না, এসে যায়, ও করেই নেয়। বলো রাধা মাধব কি। দেখি একটা কাজ দেখুন, ওই যে আপনারা জানেন তো যে একটা কুকুর হরিনাম শুনতো, কুকুর জানেন, কুকুর হরিনাম শুনত। এই যখন হরিনামটাম হয় তখন কুকুর হরিনাম শুনত। যার কাছে হরিনাম শুনে সেই সাধুকে একদিন কুকুর বলছে যে আপনি তো অনেক কিছু পারেন, তা ঠাকুরকে বলে আমার একটা ব্যবস্থা করেন। আমি যেখানে হরিনাম শুনতে আসি, নানা জীব জন্তু আমাকে জ্বালাতন করে। সেই ভক্ত তখন বলে, তাহলে আমি ভগবানকে জানাই, তুই বরং একটা রূপসী মেয়ে মানুষ হয়ে যা, মানে একটা কুমারী মেয়ে হয়ে যা, তাহলে আর কেউ তোকে জীবজন্তু জ্বালাবে না। তা সে একটা কুমারী সুন্দরী মেয়ে হয়ে গেল। বলে, আপনি সাধুজি এত কিছু পারেন, জায়গা আমার বেঁচে গেলাম। কিন্তু সে যখন এইবার কলেজে যায়, তখন অন্য লোকে আবার সিটি মারে। সে মেয়েটা আবার সাধুকে এসে বলছেন, সাধুজি আগে তবু ভালো ছিলাম, কুকুর দু চারটা জীবজন্তু আমার পিছনে লাগতো, এখন তো অনেক যুবকরাই আমার পিছনে লাগে, আমি কোথায় যাব? তো সাধু বলে, আমি কি করব, তোকে কুকুর থেকে মানুষ বানিয়ে দিলাম, একটু ধৈর্য ধরে চল, দেখবি তোর বিয়ে হয়ে গেলে আর পিছনে কেউ লাগবে। এ দেখতে দেখতে এত সুন্দরী একটি মেয়ে, তো এক রাজকুমারের পছন্দ হয়ে গেল, বড় লোকের ছেলে। দেখে বললেন, আমি তোমাকে বিয়ে করব। তো বলে, চলো, আমার বাবা আছে, মানে যে কুকুর থেকে মেয়ে বানিয়ে দিয়েছে সেই বাবা, জন্মদাতা, তাহলে তাকে বললে সব হবে। বলে কয়ে বিয়ের ব্যবস্থা হলো। বিয়ে তো হয়ে গেল, বউ বাড়িতে গেল। বউ বাড়িতে গিয়ে কি হলো, ওই দিনটাকে কি বলে, যেদিন বউ বাপের বাড়ি আসে না, শ্বশুর বাড়ি আসে, ওই দিনটাকে কি বলে? কি ভাত? আচ্ছা তাই হোক, বউ ভাত। ওই দিন রাত্রিতে স্বামী স্ত্রী বিশ্রাম করছে, জীবনের প্রথম দিন, ফুলসজ্জাও বলে বোধ হয়, আপনাদের হয়নি বোধ হয়, এই জন্য শুধু বউ ভাত বললেন, কিন্তু ওইটা বললেন না। আচ্ছা যাই হোক, তা এরকম একটা রাতে, রাত 2টোর সময় নূতন বউ উঠছে সুরসুর করে, ধীরে ধীরে করে উঠছে। ছেলে বলে, আমাকেও ডাকছে না, এ যাচ্ছে কোথায়, যাবে কোথায়? ছেলে চুপটি করে পড়ে রইল, বউটা এগিয়ে গেল, আর তখন গিয়ে স্বামীটাও পিছনে পিছনে যাচ্ছে। দেখি বউটা কি করে। কি আর করবে, ওই যে সব নূতন আত্মীয়রা এসেছে না, তাদের সব দামি দামি জুতো পরে আছে, আর এ নূতন বউ গিয়ে সেই চামড়ার জুতো কাটছে, দাঁত দিয়ে
দাঁত শিরশির করছে, জানে সে মানে দাঁত দিয়ে জুতো কাটছে। আর তার স্বামী বলে, কাকে বিয়ে করেছি রে? আরে জুতো কেন কাটে? নূতন বউ কি দাঁতে জুতো কাটে? সে সব নূতন নূতন জুতো কেটে দিয়ে স্বামী বউটার আগে আবার ঝুপ করে শুয়ে পড়েছে, যাতে বউটা না বুঝতে পারে যে আমি এই ঘটনাটা দেখেছি। হ্যাঁ, তা বউটাও এসে শুয়ে পড়লো, সে বুঝলো আমাকে কেউ দেখেনি। হ্যাঁ, পরের দিন আবার ওই একই কাণ্ড করে, দিনের পর দিন একই কাণ্ড করে, খালি জুতো কাটে, চামড়ার জিনিস পেলে রক্ষা নাই, ব্যাগ ট্যাগ যা আছে সব কেটে ফেলে। ছেলেটা বিপদে পড়লো, নূতন বউ এত সুন্দর দেখতে, হ্যাঁ, এ আবার একটা কি গুণ ঢুকেছে, যাক আমি বরং ওকে কিছু না বলে ওর বাবার কাছে যাই। এর বোধহয় জন্মের সময় কোনো ব্যাপার ছিল, ওর বাবাই বুঝবে। তাই গিয়ে বললেন, আরে জামাই বাবু আসেন আসেন, প্রণাম হলো, সবই হলো। বাবা তুমি চিন্তিত? আগে হ্যাঁ বাবা, বিয়ে হলো ধুমধাম, বউ ভালো, সব ঠিক আছে, একটা বউর দোষ আছে। বলে কি? রাত্রিবেলা উঠে খালি জুতো কাটে, চামড়ার জিনিস পেলেই কাটে দাঁত দিয়ে। আমি এইটা ধরতে পারি না, এটা কি রোগ আপনি যদি বলেন। তুমি মেয়েটাকে কিছু বলেছো নাকি? বল না। বলেন কি করব, বলবো না, ছেড়ে দেব। হ্যাঁ, আপনাদের তো কোনো যায় আসে না, কিন্তু যাকে বলবো সে মেয়েটাকে আর নিবে কিনা। যদি ওর গোড়াটা বলি, ওর গোড়াটা কি? আরে তা সে জুতো কাটছে, এটা তো কোনো পুরানো ব্যাপার না, আগেও জুতো কাটতো, এখনো। এইটা আমি ওকে বলবো কি করে? এত বলে, দেখো বাবা সত্যি কথা বলতে কি, আগে কুকুর ছিল, আমি ওকে ওর ভালোর জন্য, ও হরিনাম শুনতো ভদ্রভাবে, তাই ওর ভালোর জন্য ওকে আমি এই মানবী বানিয়ে দিলাম। এখন মানব বেনেছে, কিন্তু স্বভাবটা তো বোঝা গেল। হ্যাঁ, আমরা জন্মটা বদল হচ্ছে আমাদের, কিন্তু স্বভাব। এই জন্য বাবা তুমি কিছু মনে করো না, ও জন্মটাই কেবল বদল হয়েছে, দেহটা বদল হয়েছে, স্বভাবটা বদল হয়নি। তা সুতরাং এটা করবে। বলে তাহলে তুমি কি খুব কষ্ট? বলে না, আমি কষ্ট পাই না, আমি কারণটা জানতে চেয়েছিলাম যে কেন এটা করছে। আপনি যেহেতু তার জন্মদাতা পিতা, আপনি জানবেন। আপনি বলে খুব ভালো করলে। এখন সে একটা কথা বলুন, কি করলে আর ও জুতো কাটবে? সুন্দর প্রশ্ন। স্বভাবটা কি করে বদল হবে? তো তখন বলছেন, দেখো বাবা, স্বভাবটা বিধাতার দেওয়া নয়। বিধাতার যেটা স্বভাব, মানে প্রতিটি নর নারী একটা ভাব দিয়েই বিধাতা পাঠিয়েছে। বলে সেটা কি? আর এটা কি করে এলো? যদি বিধাতা স্বয়ং ভগবান একটা ভাব দিয়ে পাঠায়, তাহলে সেটা তো এটা নয় না, এটা নয়। তাহলে সেটা কি? তার নাম হচ্ছে স্বভাব, নিজের ভাব। আমি কোনটা? আমি তো দেহ নয়, আমি হচ্ছে আত্মা। আত্মার প্রভুকে পরমাত্মা, পরমাত্মার প্রভুকে স্বয়ং ব্রহ্ম, ব্রহ্মের প্রভুকে অনাদিরাদি কৃষ্ণ ভগবান। তাহলে কৃষ্ণ থেকে যদি আত্মা বিচ্ছেদ হয়, মানে আসে, তাহলে কৃষ্ণের স্বভাব আত্মার মধ্যে আছে। তাহলে প্রতিটি মানুষের স্বভাব যেটি মূলত, সেটি হচ্ছে কৃষ্ণ ভাব, কৃষ্ণ সেবা ভাব, কৃষ্ণ দাস্য ভাব, কৃষ্ণ ভক্তি ভাব। কিন্তু সেই ভাব চাপা পড়ে পরভাব প্রকাশ পাচ্ছে। পরভাব, এই পরভাবটা কি? অসুর ভাব, পশুর ভাব, এইগুলি আমাদের মধ্যে চেপে গেছে। জন্ম জন্মান্তর পশুর মতো হিংসা করতে করতে হিংসা প্রবৃত্তিটা জীবজন্তুর উপরেও হয় আর মানুষের উপরেও হয়। বোঝা যাচ্ছে?
এই প্রবৃত্তি কি করে আমরা পেলাম? অসৎ সঙ্গ করতে করতে, অসৎ উপদেশ মানতে মানতে, করতে করতে, এখানে যত মানুষ আছে, যত জন আছে, প্রত্যেকের আলাদা আলাদা স্বভাব, আলাদা আলাদা ভাব। এটাই প্রমাণিত করে আপনি যেমন কর্ম করছে, কর্ম অনুসারে আপনার প্রবৃত্তি বা তাকে আপনারা স্বভাব বলেন, সেটা তৈরি হয়ে গেছে। হরিনাম শোনা, সাধু সঙ্গ করার মানে হলো সেই পরভাবটাকে দূর করে আবার নিজের ভাবে ফিরে আসা, স্বভাবে ফিরে আসা। এটি হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে পিতাজি কি করে তার এই জুতো কাটাটা বন্ধ করা যায়? বলে তাকে কৃষ্ণ কথা শোনাও, শ্রীমদ্ ভাগবতের কথা শোনাতে থাকো, আর প্রতিদিন প্রণাম, নাম কীর্তন। তো কুকুর ছিল, করে না এসব, মহাপ্রসাদ পাইয়ে দাও, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা করাও, কৃষ্ণ সেবা শিক্ষা দান করো, যেটা সকাল থেকে একটা সূচি থাকবে, রুটিন থাকবে। জোর করে হলেও করবে, জোর করেই তুমি সেই কর্মগুলি করবে, সেগুলোই তোমার পরবর্তীকালে একটা মানে ভাব এসে জন্ম নেবে, একটা স্বভাবে পরিণত হবে, একটা প্রবৃত্তিতে পরিণত হবে। অজান্তেও তুমি রাধে রাধে বলবে, কৃষ্ণ কৃষ্ণ। জগাই মাদাই কৃষ্ণ ভক্ত হলো, অজামিল ব্রাহ্মণ থেকে চণ্ডালে পরিণত হলো, পরবর্তীকালে আবার কৃষ্ণ ভক্ত হলো। বেশ্যা বাড়িতে গিয়ে গিয়ে বিল্বমঙ্গল ঠাকুর বাবার শ্রাদ্ধের দিনেও গেল, তিনি আবার এত বড় কৃষ্ণ ভক্ত হলেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণ তার হাত ধরে বৃন্দাবনে নিয়ে গেল। তাহলে মানুষকে পরিবর্তন করতে মানুষই পারে। কর্মের দ্বারাই প্রবৃত্তি তৈরি হয়, আবার কর্মের দ্বারাই প্রবৃত্তিকে বদলে ফেলা যায়। এই জন্য যেগুলি শোনা হলো, কুকুরের প্রবৃত্তি, পশুর প্রবৃত্তি তো আমাদের মধ্যেও রয়েছে। প্রসাদ পাওয়ার কথা, অপ্রসাদী বস্তু পাচ্ছি। সত্য কথা বলার দরকার, মিথ্যা চিরকাল বলে আসছি। সাধু সঙ্গে থাকার কথা, কিন্তু অসাধুর সঙ্গে আছি। ঈশ্বরের সেবা করার কথা, মায়ার সেবা করছি জগৎ ব্রহ্মা। এই জন্য এর মূলত তত্ত্ব হচ্ছে ভগবত সেবায় নিযুক্ত হও, জোর করে টেনে এনে বসাও, মনকে জোর করে ওকে এখানে টেনে আনো, তবে ওটাই একদিন তোমার কাছে অভ্যাসে পরিণত হবে। শ্রীকৃষ্ণ ভজন। রাধে রাধে। হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল। একবার বল রে বল রে, হরি বল। একবার বলো রে বলো রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে। বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি। একবার বল রে বল রে, হরি বল রে। একবার বলো রে বলো রে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি নাম বিন
খুঁটি নাই রে, নাম বিনা কুলি আছে আর খুঁটি নাই রে। হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধা দিল জগায়ার মাথায় রে। হরি বল রে বল রে, হরি বল রে। হরি বলো রে বলো রে, হরি বলো জয় গৌর হরি বল। হ্যাঁ। হ্যাঁ, তুমি যেরকম শুরু করছো, আর তোমাকে হয় ঘর ছাড়তে হবে না হয় হরিনাম ছাড়তে হবে। কোনটা করবে বল? ওই যে ত্রিলোচন ছেলেটার কথা বলছে, শুরু করছিলাম তো, তার মা বাবা বাড়ির লোক আত্মীয় একটা মিটিং করলো, হয় ঘর ছাড়ো নাহলে হরি ছাড়ো। তো তখন ছেলেটা বললে, আপনারা আমার মা, আপনারা আমার বাবা, আত্মীয় স্বজন, আপনাদের সেবা আমি করব না? বলে, সেবা যদি করতে চাও তাহলে হরিকে ছাড়ো। বলে, হরিকে তো ছাড়ার কোনো প্রশ্ন আসে না, আমি তো আপনাদের সেবা করব, সেবা করার পর আমার হরি সেবা কখন হবে সেটা আমি বুঝে নেব। বলে, না, এখানে তোমার করতাল বাজানোও চলবে না, এই হরির চিত্রপটও রাখা যাবে না, হরি দলের কোনো লোকজনও এখানে ঢোকা যাবে না, আর হাত তুলে ও সব পাগলা গারদের কাজ এখানে হবে না। ত্রিলোচন তখন বললেন, পিতাজি, আমি কিন্তু চেষ্টা করছিলাম আপনাদের সেবা করার জন্য, আপনারাই ডিসিশন নিয়ে নিলেন যে আমাকে হয় ঘর ছাড়তে হবে না হয় হরিকে ছাড়তে হবে। একটা প্রশ্ন করেই চলে যাব, যদি ঠিক উত্তর দিতে পারেন তাহলে থাকবো, আর না হলে কিন্তু চলে যাব। বলবো না বলবো? বলি, হ্যাঁ আমি জানি আপনারা শুনবেন। সেটা হচ্ছে, হরিকে আপনি ছাড়তে পারবেন তো? বলে, নিকুচি করেছে হরি, বাপ ঠাকুর দাদা খেটে জমিয়ে রেখেছে জায়গা জমি, তাতে আমরা আছি, আমরাও কোনোদিন হরি ফরি এসব মানিও না আর বলিও না। দিব্যি বেঁচে আছি আর পরেও বেঁচে থাকবো। হরির সঙ্গে কি আছে রে, ধরিনি তো, ছাড়ার কি দরকার? তাহলে একটা কাজ করে, আপনাকে একবার শ্মশানে নিয়ে যাই, আপনার একজন আত্মীয় মারা গেছে। তো মা বাবা বলে, চল দেখি কে, দেখে তো তাদেরই এক নিকট আত্মীয় মারা গেছে। তা বলে, মা বাবা আপনারা বলুন তো, এ যে মারা গেছে, কে নাই, কোনটা নাই, তাই মারা গেছে, প্রমাণ করুন। তো মা বাবা বলে, এখন নারী দেখলেই বোঝা যাবে, নারী দেখলেই বোঝা যাবে বেঁচে আছে না মরে গেছে। নারী দেখলো, বলে, এর নারী তো আর চলছে না, তার মানে নারী আছে না নেই? নারী আছে, নারী আছে নড়ে, কেমন? নারী আছে, নারী থাকবেনি যাবে কোথায়? নারী আছে, কিন্তু নারীতে আর বাতাস যাতায়াত করে। ফলে তো মরে গেছে। হ্যাঁ, কি কোনটা মরে গেছে বলুন? নারী তো আছে, চোখ আছে, মুখ আছে, নাক আছে, কোনটা নাই? সেখানে সে যে মৃত চন্দ্রান করেছিল না, সে ব্রাহ্মণ, সে শীতে এরকম করছে, বাবু এবার দক্ষিণা দিয়ে দাও, পালিয়ে যাই বাবু। তা সেই আত্মে, ব্রাহ্মণ তুমি কার চন্দ্রান করলে? বলে, মৃত চন্দ্রান। বলে, মরে গেছে তার প্রমাণ কি? তুমি তো খুব সাধ্য টাধ্য করো, তা মরে যাবার পরে কাকে সাধ্য করো? বলে, বাবু প্রাণ, প্রাণ যেটা ভগবান দিয়েছে, এখানেও ভগবান। আরে বাবু, যেটা প্রাণ, ভগবান যেটা শক্তি রূপে আমাদের ভিতরে আছে বলেই তো আমরা বেঁচে আছি বাবু। সে চলে গেলেই তো আমরা আর কেউ সকলে মোড়া হয়ে যাই বাবু। সেই ভগবান ছাড়া আর কেউ বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই।
সেই ছেলেটা বলছে, মা বাবা কি শুনলেন, কে বেরিয়ে গেলে আর আমরা সেই হরি মানো না মানো, সে আছে তো সবাই আছি, হরিকে ত্যাগ করলে আর কেউ বাঁচতেও পারবে না। জবাব হয়ে গেল, হরি ছাড়া গতি নাই, হরি আছে তাই সব আছে, মানো। আমি চলি, প্রণাম রইল আপনাদের চরণে। কোনদিন যদি ইচ্ছে হয় হরি দলে ঢুকবেন, হরিকে জানার চেষ্টা করবেন, তো আমার কাছে যাবেন। চলে গেল, ছেলেটা বেরিয়ে গেল, গিয়ে গঙ্গার তীরে একটা কুটির মেঁধে ওইখানেই ভজন শুরু করলো, রাধে 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 জপ চলি আয়েঙ্গে বিহারি। राधे राधे जप चले आएंगे बिहारी। দেখি আচ্ছা, খোল একটু বন্ধ করলে ভালো, তালি দেখি কিরকম বাজে। আরেকটু জোর দিয়ে। বাজছে? বললো রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহারি। आएंगे बिहारी चली आएंगे बिहारी। আচ্ছা, আপনারা চিরদিন আমার কাছে থাকবেন তো? আজকে বছরের প্রথম দিন কথা দিলেন, কেউ ছেড়ে যাবেন না তো? আমি মা বাবা সবাইকে ছেড়ে এসেছি আপনাদের জন্য। राधे राधे जप चली आएंगे बिहारी। आएंगे बिहारी चली आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 जप चली आएंगे बिहारी। राधा मेरी चंद्रा चकोर है बिहारी। राधा मेरी चंद्रा चकोर है बिहारी। राधा मेरी गंगा, राधा मेरी गंगा, ओई ना राधा मेरी गंगा की नार है बिहारी। राधे 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 जप चली आएंगे बिहारी। हरि बोल। ভালো লাগছে? ভালো লাগছে? এই নির্জন জায়গায় এসে বাড়ি বানালাম, আপনারা আসবেন আপনাদের সময় হলে, কোনো অনুরোধ রইল না, নিমন্ত্রণ থাকলো, যখন যার সময় হবে, নাকি? নাহলে আমি ডাকলে তো আসতে পারবেন না। হ্যাঁ, একদিন মেয়েও ডাকলো, আমিও ডাকলাম, কার কাছে যাবে? ওদিকে বলে আমার কাছে চলে আসবে, আর মেয়ে বলে কিরকম মা তুমি, আমি ডাকলাম তুমি এলে না, হরিনামে চলে গেলে। তা যাই হোক, সেটা সিদ্ধান্ত আপনারা করবেন।
আমার কেবল নিমন্ত্রণ সবাইকে আছে, আর দেওয়া থাকলো, যার যখন সময় হবে তখনই আসবে, আমি আছি। ত্রিলোচন, নাম কি? ত্রিলোচন সবাইকে বললো আপনারা আসবেন, কিন্তু সকালে চলে গেল। একটি মা বসে আছে। কি হলো, আপনি বাড়ি যাননি কেন? বলে বাবা একটা কথা বলবো বলেই ফাঁকা খুঁজছিলাম, আমি লোকজন চলে গেলে তোমাকেই সেই কথাটা বল। বলে বলুক, এখন তো কেউ নেই। বলে বাবা আমার একটি মেয়ে আছে। সর্বনাশ করেছে। আপনার মেয়ে আছে তো ভালো কথা, মেয়ে তো রত্ন, তো ঠিক আছে ভগবানের কৃপা হোক। বলে না, ভগবানের কৃপায় তো পেয়েছি বাবা, রাখার জায়গা পাই। মানে সে মেয়ে ভীষণ ঝগড়াটে, মানে বিয়ে হওয়ার আগে পর্যন্ত তৈরি, রেডি হয়েছে, যেখানেই দেবে গাছ হবে, আর চারা তৈরি। কেমন যেখানেই মানে যারাই দেখতে এসেছে পাড়ার লোক বলে দিয়েছে এ বীজ যেখানেই দেবে রক্ত বীজের চারা তৈরি হবে, হ্যাঁ মরে যাবেন আপনি যন্ত্রণায়। তা এই জন্য তার বিয়ে কিছুতে দিতে পারছে না। তো সেই মা যখন এই ত্রিলোচনের কথা শুনলো, যে ভীষণ ঠান্ডা মাথা, কেমন কারো কথায় রাগ ভাগ কিছুই করে না, তার মানে আমার মেয়ের উপযুক্ত। মেয়ে যখন চালু করবে বড়ি দেওয়া, কেমন, আরে বড়ি দেওয়ার কথাটা কেন আসলো বুঝেন? বড়ি কিরকম দেন আপনারা বড়ি? প্রথমে ভিজাতে হবে, তারপরে তোর বড়ি খাবার নি কুচি গো, আর পারিনি। হ্যাঁ, তারপরে আবার কি, তোর বড়ি খাওয়া বেরিয়ে যাবে গো। এই বড়ির মতো যারা হাসতে পারবে সে হচ্ছে ওই রকম মেয়ে। তো বলছে কেন এখানে দিতে চাইছে? এ ছেলেটি এত ঠান্ডা, কৃষ্ণ ভজন করে, এ আমার মেয়ে যদি ওকে ঠাসে বা বাটে, ও কিচ্ছু বলবে না। কেমন, মেয়ের মা দেখলো যে একদিন হয়তো এই সাধুর সঙ্গ প্রভাবে আমার মেয়ে একদিন কৃষ্ণ ভক্ত হয় কি না, হয় না? যেমন মনে করুন একজন কাঠ কিনেছে, ওই বাজারে কাঠ কিনেছে রান্নার জন্য, ছোট ছোট এরকম, এটা এরকম বোঝা নিচ্ছে, কিন্তু বোঝাটা তার চাইতে বেশি ভারী, মানে তার অকুলান হচ্ছে, সে পারছে না। পাড়ার একটি ছেলে সাইকেলে করে বাজার থেকে বাড়ি আসবে, সেই লোকটি তাকে ধরেছে, বাপরে তুই আমাকে একটু নিয়ে যাবি? বলে হ্যাঁ। বলে তুই চল তাহলে আমাকে একটু সাইকেল করে বাড়ি পৌঁছে দি। সাইকেলে উঠতে যাবে তখনই কাঠের বোঝা তুলছে। সে ছেলে বলে আমার টায়ারে হাওয়া কম আছে, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। বলে কেন, এই তো বললি নিয়ে যাবি? বলে আপনাকে নিয়ে যাব, কাঠের বোঝা আমি পারবো। বলে ঠিক আছে তুই চল, কাঠের বোঝা তোকে নিতে হবে না, কাঠের বোঝা আমি মাথায় রাখবো, চল। কাঠের বোঝা মাথায় নিয়ে লোকটা সাইকেলের পিছনে কেরিয়ারে, সে ছেলেটা বলে হ্যাঁ এবার ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার টায়ারে তো চাপ পড়ছে, তোমার মাথায় চাপ পড়বে। সে লোকটা বলি তুই কিরকম বোকা রে, আমি সাইকেলে আছি, কাঠের বোঝা তো সাইকেলে পড়বে না। তাহলে কি, সে না জানলেও সাইকেলে চেপেই কিন্তু কাঠও গেল আর মানুষে গেল, কোনো সমস্যা হলো না। ঠিক এইরকম যারা উদ্ধার করতে পারেন এককে, আরেককে টেনে নিয়ে চলে যেতে পারেন, তাদেরকে যত বোঝা দাও তারা বোঝা বলে মনে করে না, অনায়াসে তাতেই চড়ে চলে যাওয়া যায়।
এরকম। এর নাম হচ্ছে কি ভগবদ ভক্ত। যেমন দেখবেন আপনারা বৈষ্ণব প্রণামে বলেন না যে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব, উচ্চ বৈষ্ণবগণ এরকম পাবন করিয়ে দিতে পারে। মহা মহা পাপী তাপী অপরাধী পথহীন দুর্গতদের আর অন্ধদের পার করে দিতে পারে। সংসারী বিষয়ী জীবকে উদ্ধার করে দিতে পারেন পাবনে ভো। তাই তাদের চরণে আশ্রয় নিতে হয়। জায়গা আপনাদের রাধে রাধে করতে করতে ওদিকে কিন্তু বিয়ে হয়ে গেল। ত্রিলোচনের হাতে পায়ে পড়ে মেয়ের মা খুব কাঁদলে, বাবা একে কেউ বিয়ে করছে না, একমাত্র ঠাকুরের কৃপায় তুমি একে বদলাতে পারো, তাই তুমি আমার অনুরোধ রাখো, তোমার কাজে লাগবে, তুমি তো একা, তোমার ঠাকুর সেবার কাজে লাগবে। ঠিক আছে ঠিক আছে, রাখতে তো আমি কাউকে পারবো না, তা গোবিন্দের সেবা কাজে লাগবে, ঠিক আছে আপনার মেয়েকে আমি গ্রহণ করলাম। তার একবার বলুন রাধে রাধে। আপনারা আসবেন সবাই। আমার তো বিয়ে হয়ে গেল মানে আর কোনো সমস্যা নেই, আমার বউ রান্না করে দেবে, আপনারা প্রসাদ পাবেন। যে জিনিস দিয়ে গেল ওই রাম ওল, জানেন রাম ওল না কি ওল বলে, যত ছাল ছাড়া আর যত তেঁতুল দেন, এ দেখলেন না যে আগের জন্মে কুকুর ছিল, এ জন্মেও জুতো কাটছে কি, আর এ জিনিস বিয়ের পরেই বদলে যাবে, অনেক সময় লাগবে তো, কেমন? তাই একবার দিল, ঠিক আছে ঠিক আছে, ওর নাম হচ্ছে বল্লভী, নামটা দারুণ, আমার খুব পছন্দ। বল্লভী, চিৎকার কিসে, কি হয়েছে? আরে এক বালতি জল তুলে নিয়ে আসো। কি কইলে? আমি জল আনবো? হ্যাঁ, আমি জল আনবো তো তোমাকে বিয়ে করবো? তুমি যে আমাকে বিয়ে করেছো, আমার মা বলল যে বিয়ের মন্ত্র তুমি বলেছো, আজ থেকে আমার সব দায়িত্ব তোমার, আমি জল আনবো। ও মা গো, তুমি কোথায় দিয়ে গেলে গো? আরে বল্লভী, তুমি পারবে না? ঠিক আছে, তোমায় জল আনতে হবে, তবে একটা কাজ করো, আমি যখন ভোগ লাগাবো তুমি একটু ঝাঁঝ বাজাবে। বলে আমার মা বলে আমি কথা বললে ঝাঁঝ বাজাবে, আলাদা করে আর ঝাঁঝ বাজাতে হবে না, আমি এমন ঝাঁঝ বাজাবো না বাইরের গ্রামের লোক চলে আসবে। হ্যাঁ, বলে তুমি শুধু রেডি হও, আমি ঝাঁঝ বাজাবো। তো বাস এরকম করে কাটছে। মানে ওই কি নাম ছিল ওর? ওর নাম বল্লভী, বল্লভের নাম কি? আপনাদের ধন্যবাদ, মনে রেখেছেন। হ্যাঁ, তা ত্রিলোচন সে তো জেনেই নিয়েছে জিনিস, অতএব সে সব সহ্য করে নিচ্ছে, আর ভগবানকে বলছে প্রভু দিয়ে গেছে, কাজে লাগবে না, সব ফুল কি মাটিতে পড়ে যায়? কোনো ফুল কি ব্রাহ্মণ তোলে না? সে কি তোমার চরণে দেয় না? তা ফুলটা দিয়ে গেল, তোমার সেবায় লাগবে না? তুমি দেখো না, লাগিয়ে দাও না ঠাকুর। সে বলতেই আছে, এ তো ঝাঁঝ বাজাচ্ছে। মানে ভোগ না হতে হতে বলছে খেতে দিবে না, চলে যাব বাপের বাড়ি, তাড়াতাড়ি দাও। আর সে তখন, স্বামী তখন বলছে, আরে কোথায় যাবে তুমি, তোমার চাল নেওয়া হয়েছে, ভগবান হলো বলে এই তো ভগবানের হয়ে গেল, বলো যাবে কোথা? বলে জানো, আমার খিদে লাগলে আমি আবার কামড়ে দিই। তো তার স্বামী তখন বলছে, কামড়াও মা, এখনই ভোগ হয়ে গেল। তাকে স্বামী খেতে দেয়, এরকম করে চালাচ্ছে। কেমন? কেন না জানে ঈশ্বরের দৃষ্টি যার উপর পড়ে, আজ না হয় কাল। আরে লোহা যদি আগুনে পড়লে কি হয়, রূপ বদলে যায় না, লাল হয়ে যায়। তাকে যদি কেউ কিছু বানাতে পারে, সে তো গোবিন্দ সেবায় লেগে যায়। তা মন্দিরে এসে গেছে, সে কি কালো হয়ে ফিরে যাবে?
ঈশ্বরের দৃষ্টি পড়বে, সাধুদের দৃষ্টি পড়বে, ইচ্ছে না থাকলেও হরিনাম শুনবে, একদিন না একদিন গোবিন্দ সেবা। হ্যাঁ? তা কি হলো? এইবার চলতে লাগলো, কিন্তু যেটা হওয়ার সেটাই হলো, যেন ত্রিলোচনের কাছে দুটি ঠাকুর এসে দাঁড়িয়েছে, এক মন্দিরে ঠাকুর আর এক বল্লভী মা ঠাকুর। এও জিনিস চায়, ওদিকে ভগবানের সেবার সময় বয়ে যায়, একেও দিতে হবে। এ যখন যেটা চাইবে বলবে তা মানতে হবে, না হলে সে বাপের বাড়ি চলে যাবে। তার মানে এরও সেবা করতে হচ্ছে, আর গোবিন্দের সেবা তো টাইম বাই টাইম করতে হবে। চাষবাস আছে, গরু আছে ভগবানের দুধের জন্য, এসবও দেখতে হবে, ফুল তুলতে হবে, ভোগ রান্না করতে হবে। এই করতে গিয়ে দেরি হয়ে যায়। ভগবানকে গিয়ে কেঁদে কেঁদে বলে, ঠাকুরজি একটু লেট হয়ে গেল। এরকম প্রতিদিনই বলে যায়, যত দেরি হয় প্রতিদিনই, আজ আধ ঘন্টা, কাল 1 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা লেট হতেই আছে। কোনোদিন আবার ভক্ত বৈষ্ণব পৌঁছে গেলে আরো দেরি হয়ে যায়। কি করবে কি না করবে কিছুই খুঁজে পায় না। সে তখন অস্তব্যস্ত হয়ে করে, আর ঠাকুরজিকে জানায়, ঠাকুরজি অন্য কোথাও খেয়ে নাও না, তারপরে এসে খাবে। মানে তোমার তো অনেক জায়গায় নিমন্ত্রণ, একটু চালিয়ে নাও না, এই সময়টা যদি খিদে লাগে তারপর ঘুরিয়ে আসো না, আমার ভোগ হয়ে যাবে। ভগবানও কি সেরকম শোনে কিনা কে জানে, তিনিও কিছু বলে না। তুই দে বাপ, কি করবি, আমি তো দেখতে পাচ্ছি দুটো ঠাকুর, তো ওরও সেবা করতে হবে, আমারও সেবা করছিস, আবার ভক্ত এলেও কাউকে না বলে না। তা তুই আর কত দিকে যাবি, তা কর, আমি আছি, কোথাও যাওয়ার দরকার নেই, তুই রান্না কর, তারপরে তুই ভোগ চড়া, আছি। তা একদিন এই করতে করতে ভগবান দেখলো বেচারা এত সহ্য গুণ, কাউকে কিচ্ছু বলে না। হ্যাঁ, এটা তুমি করলে না, স্ত্রীর উপরেও রাগ করে না। হ্যাঁ, কাউকে বলে না যে আপনি একটু হাত লাগিয়ে দেন, কাউকে একটু অনুরোধও করে না, একটু আমাকে হেল্প করেন। এরকমই বলছেন, ঠাকুর সেবা তো অনেকেই করবে, কিন্তু যে করবে তার হবে, আমার কি হবে। হ্যাঁ, তবে মনের মতো লোক পাওয়া তো খুব কঠিন, গোবিন্দ সেবার উপযুক্ত। এই তো হয় বল্লভী দিয়ে গেছে তার, কেমন, তা আমি কি করব, ওই নিয়ে রেখেছি, এখনো তৈরি হয় না, তবে হবে, আশা আমি জানি। ভগবানের দৃষ্টি কোনোদিন বিফলে যাবে না, তার দৃষ্টি হচ্ছে, এই জন্য নিয়ম আছে, ভালো লাগুক আর না লাগুক, প্রতিদিন সকালবেলা উঠে একবার মন্দিরে যান, গোবিন্দের দিকে তাকান, যদি চিত্রপট থাকে তার দিকে তাকান। আমরাও যেমন তার দিকে তাকাই, তিনিও তেমনি আমাদের দিকে তাকান। আমরা হয়তো তাকে দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের, এই তার দেখাটাই জরুরি, আমাদের দেখাটা জরুরি নয়। তিনি যদি দেখেন যে আমি প্রতিদিন মন্দিরে যাচ্ছি আর প্রণাম করছি, একদিন কি গোবিন্দের ইচ্ছা হবে না একে কৃপা করি? এই আমাদের কাজ হচ্ছে করে যেতে হবে, আর তার কাজ হচ্ছে একদিন কৃপা, এ ফল তিনি দান করবেন। কেমন বলো, কানাইয়া লাল কি, রাধা রানী কি। স্বয়ং ভগবান দেখলেন, না না, আমারই জন্য হাত পুড়ছে, পা পুড়ছে, কত কষ্ট হচ্ছে, আমি একবার নিজেই যাই, ওকে একটু সাহায্য করি। স্বয়ং ভগবান মাথায় পাগড়ি বেঁধে ছদ্মবেশ ধারণ করে, এক যুবকের বেশ ধারণ করে, ত্রিলোচনের বাড়িতে চাকর রূপে থাকবে বলে আসছেন রাধেশ্যাম। হৃদয় গৌরবানন্দে শ্যাম তেরে বংশী বাজে ধীরে ধীরে, শ্যাম তেরে বংশী বাজে ধীরে ধীরে,
श्याम तेरे बंसी बाजे धीरे धीरे, तेरे बंशी बाजे धीरे धीरे। स्वयं भगवान স্বয়ং ভগবান গান গাইতে গাইতে হেলে দুলে ত্রিলোচনের বাড়িতে আসছে। শ্যাম তেরে বংশী, ও শ্যাম তেরে বংশী বাজে ধীরে ধীরে, শ্যাম তেরে বংশী बाजे धीरे धीरे, बाजे धीरे धीरे जमुना किनारे, बाजे धीरे धीरे यमुना किनारे, बाजे धीरे धीरे कि जमुना किनारे। बाजे धीरे धीरे यमुना किनारे। श्याम तेरे बंसी, आहा श्याम तेरे बंसी बाजे धीरे धीरे, तेरे बंशी बाजे धीरे धीरे, आहा बाजे धीरे धीरे जमुना किनारे, बाजे धीरे धीरे यमुना किनारे, बाजे धीरे धीरे जमुना किनारे। बाजे धीरे धीरे यमुना किनारे। श्याम तेरे बंसी बाजे धीरे धीरे, तेरे बंशी बाजे धीरे धीरे, वही तो सुदामा वही तो कन्हैया, सुदामा वही कन्हैया, वही तो सुदामा और वही तो कन्हैया, वही तो कन्हैया, वही तो कन्हैया चले धीरे धीरे, श्याम तेरे बंसी बाजे धीरे धीरे, तेरे बंशी बाजे धीरे धीरे, वही तो है गोकुल और वही तो वृंदावन, वही तो है गोकुल और वही तो वृंदावन, वही तो जमुना, वही तो जमुना बहे धीरे धीरे, हम तेरे बंसी श्याम तेरे बंसी बाजे धीरे धीरे, श्याम तेरे बंशी बाजे धीरे धीरे, बाजे धीरे धीरे कि जमुना किनारे, बाजे धीरे धीरे, आहा श्याम तेरे बंसी बाजे धीरे धीरे, श्याम तेरे बंशी बाजे धीरे हरि बोल। श्याम तेरे बंसी, श्याम तेरे बंसी, श्याम तेरे बंसी बाजे धीरे। বলো হৃদয় পূর্ণানন্দে। বাড়িতে কে আছে? দুজন আছি। কাকে চাই, আমাকে না তাকে? বল্লভী বলছে। ভগবান কন্হैया লাল বলে, বড় রসিকিনী এই মেয়ে। আগো তুমি তো বল্লভী, তোমার বল্লভ কোথা? বলে তিনি শুধু চক্কর মেরেই যাচ্ছে। কি যে কাজ বুঝিনি বাপ, না খালি চক্কর মারে। হ্যাঁ, বলে ওনাকে একটু ডাকা যাবে? বলে আমি ডেকে পাইনি, আপনি কোথা পাবেন? আমার ভোগ লেগেছে, খিদে লেগেছে, আমি তাকে ডেকে পাইনি, ঘন্টা বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। তো ভগবান কৃষ্ণ বলে, লোকটার যে কি পরিশ্রম আমি নিজে হাত দেখতে পারিনি। হ্যাঁ, আরতি শেষ করে বেরোলে, যেই বেরোলেন দেখে এক অপরূপ সুন্দর যুবক, মুখে হাসি মিলয় না। হ্যাঁ, দীপ্তিমান যুবক, যেন মনে হয় কোনো টেনশন নাই। হ্যাঁ, এমন মুখের ভাব। তা বেটা কি নাম তোমার? এই রে, নামও যে বলতে হবে এটা আমার জানা ছিল না, জানি গেলেই হবে। ওই ওই আরে বাবা, একটা নাম বলো, কি নাম তোমার? মানে আমরা কি করি, নাম জিজ্ঞাসা করলে কোন জাতি ইত্যাদি বোঝা যায় তো, কোন ঘরের ছেলে বোঝা যাবে। তা বাবা তোমার নাম? ভাই
দেন না, একটা যে কোনো নাম দিয়ে দেন না। ধ্যাৎ, এত বড় ছেলে, এটা কোনো নাম নাই? না না, আছে আসলে। আমাকে যে যখন পারে যেভাবে ডাকে সেভাবেই সাড়া দিই। এই কেউ বলে শ্যাম, আমি তো বললাম হ্যাঁ। কেউ বলে কানা, হ্যাঁ। যে কেউ যদি বলে তুমি বোঝাবো, হ্যাঁ বোঝাবো। তুমি পাপ খাও, পাপি, হ্যাঁ পাপি। যে যে নামেই ডাকে। কেউ ভগবান বলে, নানা রকম ভাবে বলে, তাই আমি সে নামেই ডাকি, সাড়া দিই। আপনিও যে নামে ডাকবেন, মানে এটাই কিন্তু সত্য, এটাই সত্য। কিন্তু তিনি তো ওটা বুঝছেন না। না বাবা ওটা না, তুমি নাম বল। বলে ওই আমাকে যে নামে বেশি ডাকে সে নামটা হচ্ছে অন্তর্যামী। সেই তো মানে ত্রিলোচন শুনে বলছে, সত্যি তোমার নাম শুনে আমার ভেতরে কাঁটা দিচ্ছে। বলে বাইরে দেয়নি তো, কাঁটা ভেতরে দিচ্ছে। ত্রিলোচন বলছে, বলে ভাগ্যিস, আসলে কি জানেন তো, আমার নাম তো অন্তর্যামী, বলে ওই জন্য আমার ভেতরে কাঁটা দিচ্ছে। তুমি কি সেই অন্তর্যামী নয় তো? ভগবান বলে আমি সেই অন্তর্যামী হলে এরকম পাগড়ি বেঁধে ঘুরে বেড়াই? জানেন তো, একটা ভালো কাজ খুঁজছি, জানেন, কাজ পাই না। কাজ করতে চাই আর পেট ভরে খেতে চাই, কেউ কাজেই নিচ্ছে না। লোকে বলল এই ত্রিলোচনের কাজের লোকের দরকার, তাই আপনার বাড়িতে চলে এলাম। ও তুমি কাজ করবে? করবে। বলে আমি সব কাজ পারি। মানে সব কাজ? বলে হ্যাঁ একদম, আপনি যা বলবেন, যা বলবেন তাই। বল্লভী বলে এই লোককেই রাখো, তুমি যখন আরতি করবে এ আমার সেবা করবে। তুমি তো মানে গোবিন্দ সেবার ফাঁক পাও না, তা আমার কাজ করবে কে? তাই এই লোককে রাখো। তো বল্লভী যা বলে বলুক, কিন্তু ত্রিলোচনের খুব ভালো লেগেছে। এ সৎ বংশের ছেলে, এ সৎ মানুষটি, একে নিয়েই আমি গোবিন্দ সেবা করব। তা বাবা তুমি তাহলে থাকবে? বলে থাকার জন্যই তো ঘুরে বেড়াচ্ছি, যদি রাখেন। বলে রাখতে পারি। বা সাপ কথা বল, এবার ক্লিয়ার কাট বলো, কত দিতে হবে? পরে আবার কোথায় মুখ ঝাঁপাঝাঁপি হবে। তার চাইতে তুমি বলো তোমাকে কত দিতে হবে। তুমি কাজ করবে, আমার ঠাকুর সেবা করবে, আমার সংসারের সেবা করবে, যতটা পারো করবে, আমিও করব, তুমিও করবে, তোমাকে কত দিতে হবে? অন্তর্যামী বললেন ওই একটা আমার ব্যাপার আছে যে আমাকে কিছু মায়না দেওয়ার লাগে না, আমি মায়না নিই না। বলে বল্লভী দেবী বলে শোনো, লোক চেনা বিসম্ভার, মায়না নেয়নি তবু তাকে কেউ নেয়নি, বোঝো? এ লোককে রাখলে পরে বিপদের শেষ নাই। একে কেউ নেয়নি কেন? মায়না নেয়নি, তাহলে তো যে কেউ নিতে পারে, তার মানে আরো কোনো গোলমাল আছে। তো তখন ত্রিলোচনেরও মনে পড়লো এটাও কথাটা মাথায় ফেলে দেওয়ার মতো নয়। মায়না লাগবে না, শুধুই কাজ করবে, তবে লোকে রাখেনি কেন? কারো বাড়িতে টিকতে পারেনি কেন? আরে বাবা সত্যি সত্যি তোর মায়না ছাড়া আর কি? বলে একটা কথা এখনো বলিনি। বলে কি রে বাবা? বলে আমার একটা দোষেই আমাকে কেউ রাখেনি। বলে কি দোষ? বলে আমি একটু বেশি খাই। তো পল্লবী বলে তাহলে তো এবার আমার ভাগে আর নাই, এ খাবে? হ্যাঁ। তা তখন ত্রিলোচন বলছে বাপ এই সামান্য ব্যাপার, তুমি খাবে? খাবে? তাহলে খাবে শুধু নয়, আমি কিন্তু যতটা খাবো ততটাই দিতে হবে। আর মূল কথা হলো আমাকে যদি এর পরেও রাখেন আমি রাখবো। তুমি খাবে কি আছে, প্রসাদ পাবে, অসুবিধে কোথা? বল না একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আমার এই খাওয়ার কথা যদি কারো কাছে কেউ বলে, যখনই বলবে আমি তখন আর নাই। এই যে তোমার কে, এনার নাম কি? বান্ধবী নাকি? বল্লভী। এই বল্লভী যদি কারো কাছে বলে যে আমি বেশি খাই, আর তুমিও যদি বলো, যখনই বলবে তখনই পালি। ত্রিলোচন বলে এরকম লোক পৃথিবীতে আছে যে মানুষের খাওয়া নিয়ে কারো কাছে সমালোচনা করে?
আছে? খাবে, থাকবে, তোমাকে আমার চাই, তোমার মায়না লাগবে না, এরকম মানুষ, নিঃস্বার্থ মানুষ পাওয়া একদম ঠিক কিনা ভুল কিনা বলুন। আপনারা, আমরা সংসারে আছি, কার জন্য এত পরিশ্রম করছেন আপনারা একটু তো বলেন। মায়েদের প্রশ্ন করা যায়, আপনারা কার জন্য সংসারে এত কষ্ট করে পড়ে আছেন? বাবাদেরও বলা যায়, আপনারা কার জন্য এত কষ্ট পেয়েও পরিশ্রম করছেন? আপনাকেও ছাড়বো না। ওই ওই এখনটা কি হবে? এই যে পরস্পর আমরা সংসারে কত যন্ত্রণা, কত কষ্ট, তারপরেও সেখানে আছি কার জন্য? পরিবারের জন্য। একদম ঠিক। স্বামী আমাকে দেখে, তাই আমি তাকে ছেড়ে কোথাও, ছেলে আমাকে মা মা করে, ছেড়ে কোথাও যেতে পারি না। আত্মীয়রা আমাদের খোঁজে, তাই তাদেরও না খুঁজে পারি না। এইখানেই আপনারা প্রমাণ করে দিলেন লেনদেন আছে। দিচ্ছে বলে আপনি দিচ্ছেন, পাচ্ছেন বলে আপনি দিচ্ছেন। যদি কেউ না দেয়, আপনিও আর এ সংসার পুরোপুরি স্বার্থান্বেষী। দিলে দেবে, পেলে দেবে, না পেয়ে কেউ কাউকে ভালোবাসে না। একজনই কেবল বিনা মায়নায় ভালোবেসে যাচ্ছেন, তিনি হলেন অন্তর্যামী ভগবান। বল রাধে। মিলাবেন। যেহেতু আপনারা খুব শান্ত ধীর প্রজ্ঞা, হরিনাম শোনায় খুবই আপনারা আকর্ষিত চিত্ত, আপনারা অনুভব করুন, যার সবচাইতে বেশি মায়না হওয়া উচিত, যার দাবি সবচাইতে বেশি সংসারে, যিনি কত কি দিচ্ছে, যেটা বিশ্বের কোনো সরকার দিতে পারে না, কোনো মানুষ দিতে পারে না, সেটা তিনি সরবরাহ করছেন। অথচ তাকে একটা প্রণাম করারও আমাদের সুযোগ নাই, সময় নাই। তার সেবা করার আমাদের কোনো সুযোগ নাই। কি অকৃতজ্ঞ আমরা! একমাত্র বিনা মায়নায় যিনি খেটে যাচ্ছে, যিনি দিয়ে যাচ্ছে, তিনি কেবল অন্তর্যামী ভগবান। তিনি দিয়ে যাচ্ছেন বলে আমরা বেঁচে আছি, তিনি কৃপা করছেন বলে আমরা এত আনন্দে আছি। কিন্তু তাকে কিছু দেওয়ার কথা কোনোদিন ভাবতে পারি না। এটাই সবচাইতে ভুল, এটা সবচাইতে ক্ষতি। আপনজনকে চিনলাম না, কে না হলে আমার কোনো অস্তিত্বই থাকবে না। তিনি অন্তর্যামী, তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি পরম শক্তিমান, যার অস্তিত্বই আমার এত সম্মান, আমার এত পাওয়া, এত চাওয়া, এত আনন্দ, এত খুশি। তিনি কেবল আমার কাছে কিছুই চায় না, কোনো দিন কিচ্ছু চায় না। নয়নঙ্গল সুধারায় আমাকে একটু চোখের জল দিলেই হবে। যদি কিছু না পারো, আমাকে একটু চোখের জল দাও, হা কৃষ্ণ গোবিন্দ বলো, আর আমার কিচ্ছু ভাবুন। আপনারা ভক্ত জীবন, দৈবী জীবন, ভাগবত জীবনের কথা শুনছে, আজ নিজ মুখেই এসে বললেন, কি লীলা করলেন তিনি। দেখে বললেন, আমার কোনো মায়না লাগবে না, শুধু যতটা খাবো এটা, আর আমার নিন্দা কারো কাছে করবো না। কিন্তু পারবে না তো না বলে দাও, কিন্তু আমার নিন্দা। ওকে দয়াময়, কবি চিনবো তোমায়, কবি তোমার ঋণ শোধ করবো। এই সংসারে যা দান আছে সে তো তোমার অবদান, তোমার দয়া, তোমার কৃপা। আমি তোমায় পুজো করি না, আমি তোমায় ডাকি না, কিন্তু তবুও তুমি আমাকে ছেড়ে যাও না।
সংসারের মানুষ কেউ কাউকে না ভালোবাসলে সে তাকে ভালোবাসে না, কিছু না দিলে কেউ কিচ্ছু দেয় না, না পেলে ঝগড়া করে, না পেলে অভিমান করে। কিন্তু তুমি কোনোদিন অভিমান করো না, তুমি কোনোদিন করো না। রাজি তো নাকি? কোনো মায়না দিতে হবে না, শুধু যতটা খাবো ওইটুকু। বলে বলিহারি যাই বাপ তোমার, তুমি আমার গোবিন্দ সেবার কাজে লাগো, আর কিচ্ছু লাগবে না, যতটা খাও প্রসাদ পাবে, এতে আর অসুবিধে কি আছে? হ্যাঁ, বলে তবে আরেকটা জিনিস, আপনি তো আমার নাম জানলে, আমাকে ওই কি নাম যেন, অজামিল না কি, অন্তর্জাম। হ্যাঁ, তাহলে ওই আরেকটা কি নাম আছে, তুমি যে আমাকে ডাকো গো, ওই কি অন্তর্দ্বন্দ্ব নাকি? আরে গরিবের নিচু শ্রেণীটাকে কি বলে? অন্তর্জল। বিপিএল এর নিচে আছে। আচ্ছা, ওই 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 আমি ওই নিচে আছি। হ্যাঁ, কৃপা করবেন সরকার হুজুর। বলো রাধে রাধে। তাহলে বলে আপনি তো আমাকে অন্তর্যামী বলে ডাকবে, কিন্তু আপনাকে কি বলে ডাকবো? বলে ত্রিশূল। ত্রিশূল নয়, আরে যার বাড়িতে থাকলো ত্রিলোচন, আমি ত্রিশূল বললাম, ত্রিলোচন। বলে না না, ওটা হয় নাকি? আপনি কে আর আমি কে? আপনার বাড়িতে আমি চাকর, আপনাকে আমি ত্রিলোচন বলে ডাকবো, হয় নাকি? বলে তাহলে তুমি বলো আমাকে, তুমি কি বলে ডাকতে ইচ্ছে? আমার তো ডাকতে ইচ্ছে হচ্ছে আপনাকে গুরুদেব বলে ডাক। হ্যাঁ, ভক্ত আমার মাতা পিতা গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে। বলে তুমি আমাকে গুরু বলবে? এত বড় একটা তুমি নিঃস্বার্থ মানুষ, তোমাকেই গুরু বলা উচিত। কাজ করবে, পয়সা নাও না, এ কি করে পারো তুমি? এ জগতে এমন কেউ আছে কর্ম করবে, পয়সা নেবে না, মায়না নেবে না? এ আমি তোমাকেই জীবনে একজনই পেলাম, তুমি আমাকে গুরু বলবে? বলে আমার ইচ্ছে করে আপনার মতো কৃষ্ণ ভক্তকেই আমি গুরু বলে ডাক। গুরুদেব বলে তুই ভাই, আমি জীবনে কোনো শিষ্য টিষ্য করি না, তোমাকেই কেবল করলাম, মানে তুমি আমার উল্টো পাল্টা কিছু করো না, যাতে আমার নামের জায়গায় কলঙ্ক হবে। বলো রাধে রাধে। কারণ শিষ্যরাই গুরুকে একবারে তুঙ্গে তুলে দিতে পারে, আর শিষ্যরাই একবারে নিচে নামিয়ে দিতে পারে। কেমন? এক গুরুদেব শিষ্য বাড়িতে গেছে, বলো রাধে রাধে। শিষ্য বাড়িতে গেছে, তার আবার শিষ্য সঙ্গে আছে, মানে ওই যে পুডলি টুডলি বয় বা আজ্ঞা পালন করে এরকম ছেলে আছে। ছেলেটি আছে, গুরুদেবের ইচ্ছে হলো কদিন ধরে সব গরিব শিষ্যের বাড়িতে যাচ্ছি, তারা যেমন পাচ্ছে দিচ্ছে, ক্ষতি নাই। তার ছেলেটিকে বলল, ছেলে তুই যা তোরে ওই মিষ্টির দোকান থেকে 4টা মিষ্টি কিনে নিয়ে আর রসগোল্লা একটু বড় সাইজের আনবি। কদিন খালি জিহ্বাটা সুরসুর করছে, মানে ভালো কিছু খাওয়া হয়নি। এই কদিন খালি গরিব শিশু বাড়ি, তারা তাদের কোনো দোষ নাই, যেরকম পেরেছে করেছে। তুই 4টা রসগোল্লা নিয়ে আয় তো। সে শিষ্য বলে, গুরুদেব শুধু কি আপনার জিহ্বা সুরসুর করছে? ভালোই হলো, সেই 4টা রসগোল্লা মিষ্টির দোকান থেকে কিনলো। কিনে আস্তে আস্তে ভাবছে যে গুরুদেব বলেছিল চেখে নিতে, যেন খারাপ টারাপ না হয়, দেখে নি। ঠিক আছে, এই শিষ্য চিন্তা করলো নিয়ে যাচ্ছি, গুরুদেব মুখে দিয়ে দেবে, তখন যদি খারাপ হয়, তার চাইতে আমি বরং খেয়ে। কটা মিষ্টি খেয়ে দেখতে গেলে 4টা থাকবে কি? সে তখন কি করলো, না না মিষ্টি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মিষ্টি ঠিক আছে, এখন কটা? 5টা। খাবার পরেও 4টা। আচ্ছা যাই হোক, হ্যাঁ কি হলো, দাঁড়ালো মিষ্টি 3টে হয়ে গেল। একটা ছিল, সে তো চেখে না না মিষ্টি ঠিক আছে। যেতে যেতে সে মনে করলো কি, যে
গুরুদেব তো বলেছিল চেখে দেখবি, একটা চেখে দেখলে কি ঠিক হয়? না না, একটা চেখে দেখেছি সেটা হয়তো ঠিক আছে, বাকিটা বাস। সে আবার একটা গোল্লা খেয়ে নিল, আর কটা, দুটা রইল। কিছুটা রাস্তা আবার এগিয়ে সে চিন্তা করছে, গুরুদেব কোনোদিন একা খায় না, যা খায় হাফ আবার আমাকেও দিয়ে দেয়, তাহলে দুটো যদি রসগোল্লা হয়, গুরুদেবের একটা আমার একটা, সেই পরে কেন গুরুদেব ভাগ করবে, আমি আমার ভাগেরটা খেয়ে নিই। আর কটা, গুরুদেব বলে আয় বাপ রে বাপ, আমার জিভে জল বেরিয়ে আবার শুকিয়ে যাচ্ছে, জান রসগোল্লা কোথা? গুরুদেব, তুই কি ভুল শোনা হলি নাকি রে? বলে কেন গুরুদেব? তোকে চারটা আনতে বললাম। বলে নিয়েছিলাম তো, চারটা আনলি কিনলি, তা একটাই ঠেকলো, আমি বুঝতে পারিনি, কি করলি রে? বলে আপনি যাওয়ার সময় দু তিনবার ধরে বললেন দেখে নিবি দেখে নিবি, যেন বাসি টাসি না হয়। তা আমি সেটা করতে গিয়ে একটা খেয়ে দেখলো খারাপ না, ভাবলাম আর একটা খেয়ে দেখি ঠিক আছে কিনা, তাই দুটো খেয়ে ফেলেছি। দুটো খেয়ে তারপর দেখলি ঠিক আছে? বলে হ্যাঁ, তারপর তো দেখলাম ঠিক আছে, কিন্তু একটা আছে কেন? বলে সেই তো আপনি দুটো খাবেন না, সেই তো একটা আমাকে দেবেন, এই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। গুরুদেব বলে হ্যাঁ রে, শেষ কালে তুই তিনটাই খেলি, একটা আমার, তুই কি করে পারলি রে? সে বলে কেন এই রকম? আর কটা রইল? নাই। যে যে একটা ছিল সেটা গুরুদেবকে দেখাতে গিয়ে এখানে শিশুরাও শিখে নিল আর কি বলতে। গুরুদেব বলে তুই মুখ ধুইবি না ধুই দেবো? বলে গুরুদেব রসগোল্লা কিরকম, ভালো তো? বলে খারাপ না। শিষ্যের কারবার, গুরু নাজেহাল হয়ে পড়বে এরকম, এরকম শিষ্য পেলে গুরুদেব নাজেহাল হয়ে যাবে। চারটা রসগোল্লাই পুরোটাই খেয়ে নিল, তার কারণও দেখিয়ে দিল কেন সে খেয়েছে। গুরুদেব শেষকালে তাকে বলছে তুই পারলি কি করে? বলে এইরকম করে। চারটাই সাবার করে দিল, গুরুদেবের আর রসগোল্লা খাওয়া হলো না। এই যে ত্রিলোচন বলছে বাপ, গুরু শিষ্যের মধ্যে যেন এরকম ভেদ জ্ঞান না হয় বাবা। জীবনে আমি গুরু হইনি আর জানা নাই, তুই এই প্রথম নিজের থেকে বলছিস আমাকে গুরু বলবি, সাবধানে তুই গুরু তত্ত্বটা রাখবি। আমি গুরুও নয়, আমি রাখার লোকও নয়, তুই সাবধানে রাখ। এই বল রাধে স্বামী কি। এভাবেই দিন চলে, স্বয়ং ভগবান অন্তর্যামী, ভগবান শিষ্য হয়ে গুরুদেবের সেবা করে, ভক্তের সেবা করে স্বয়ং ভগবান। বেশ কিছুদিন চললো, কোনো বিগড়ালো না, মানে একদম ফিগার মা। ত্রিলোচন প্রভু ভগবানকে বারবার বলছে, প্রভু তুমি কি আমার কষ্ট বুঝতে পেরেছিলে? এ হেন একটি ছেলেকে জোগাড় করে দিলেন যাকে বলার আগে সব করে। ভক্ত এলেও অসুবিধে নেই, সব হয়ে যাচ্ছে, ওই একা হাতেই কামাল, আমাকেও করতে দেয় না। এ কাকে পাঠিয়েছো ঠাকুর? ঠাকুরজি বলছেন ওরে কাউকে পাঠাইনি রে, আমি নিজে এসেছি তোর কাছে। তোকে আমার বড় ভালো লাগে রে, তোকে আমার বড় মায়া লাগে, তোকে ভালো লাগে, তাই তোর সেবা করতে এসেছি আমি। ভক্তমণ্ডলী ও ভক্তমতী মা, এই চলছে, কিন্তু একটা জিনিস গড়বড় হচ্ছে সংসারে, সেটা হচ্ছে
ও মা গো, কি খাবার খায় গো, হ্যাঁ? আমার স্বামী খাবলি বলে বল্লভী পরে খাবে, ওর খাওয়া হয়ে গেলে খাবে। ওগো খাওয়ার পরে থাকলে তো খাবো, খালি খায়, শুধু খায়। ভগবান এত খাচ্ছে, হ্যাঁ, পল্লবীর খাবারে কম পড়ে যাচ্ছে, স্বামী তো না খেয়েও থেকে যাচ্ছে। সান জল তুলসী পাতা খেয়েই বলছে ঠাকুরজি যেন এরকম করেই চালিয়ে যেতে পারি, তোমার নাম গুণগান গাইতে, আর কিচ্ছু চাই না। কিন্তু পল্লবী তো কৃষ্ণ ভক্ত নয়, সে তো পল্লবীর মতো খালি খাবে, সে তো পাচ্ছে না। তার স্বামী অনেকদিন বলে দিয়েছে, দেখো তোমাকে আমি কোনো দিন কিচ্ছু বলি না, ঠিক আছে কিনা, আমি তোমার কোনো অন্যায়কে ধরিনি, তুমি কোনো কর্ম করো না, তথাপি আমি তোমার জন্য প্রার্থনা করি ভগবানের কাছে। আমি জানি প্রসাদ পেতে পেতে, গোবিন্দ দর্শন করতে করতে একদিন গোবিন্দ তোমাকে কৃপা করবে। আমার অনুরোধ, আমি হাত জোড় করে তোমার কাছে বলছি, তুমি এই ভুলটা কোনোদিন করো না। এই ছেলেটির নামে, মানে এই অন্তর্যামীর নামে তুমি কারো কাছে কোনো নিন্দাবাদ করবে না, এইটুকু দোহাই। বাকি তুমি করো, আমি তোমাকে সহ্য করে নেব, আমি তোমাকে মেনে নেব, কিন্তু তুমি এটা কখনো করো না যাতে আমার এই সুন্দর একটি কৃষ্ণ ভক্ত বাড়িতে আছে, গোবিন্দ সেবা হচ্ছে, এর এর কোনো নিন্দা তুমি করো না। বল্লভী মাতা নেড়েছিল, করবে না, কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। তাকে যদি তুলসী পাতা আর গঙ্গা জল খেতে হয়, কতখানি সহ্য করব? হ্যাঁ, এমনি পাড়ায় ঘুরতে বেরিয়েছে বল্লভী, হ্যাঁ, যেই ঘুরতে বেরিয়েছে, কিরে তা তোর মুখ শুকনো শুকনো কেন? ওই মেয়েদের যেরকম হয়, তুই আবার কাউকে বলিস। কি হয়েছে রে, মুখ শুকনো, আবার বলতেই কাঁদছে। আমার মা কার গলায় ঝুলিয়ে দিল গো, আজ কদিন ভালো করে পেটে দানা পড়েনি গো। কি বলিস, তোর বাড়িতে কত লোকজন ঢুকছে বেরোচ্ছে, পেট ভরে খাচ্ছে, মহাপ্রসাদ পাচ্ছে, আর তোর হয় না? বলে আজ কদিন শুধু জল আর তুলসী পাতা গো। বলে তাহলে যে এত ভোগ হচ্ছে, খাচ্ছে কে গো? বলে দেখো নি কে মোটা হচ্ছে গো, গায়ে তেল বেরোচ্ছে, তিক তিক করছে, গাট্টা গুট্টো হচ্ছে, ওই তো একাই খাচ্ছে। বলে কে কে? বল না তোমরা আবার কাউকে বলবে গো, পাড়ার লোক তো জানেন কিরকম পেটের কথা। আমি কি না রোদ না, তুই ক ক কি হয়েছি, আমি কাউকে বলবো না, ক। এই ক বলতে গিয়ে বল্লভী বলছে, ওগো ওই যে অন্তর্যামী বলে আছে, মায়না দেয়নি বটে, মায়নার চাইতে বেশি খায়। আগো এত খায়, আমরা দুজনে খেতে পাইনি। কি বলবো জানেন, ওইটাই যেদিন থেকে ঢুকেছে আমার ডালপালা শুকিয়ে যাচ্ছে। কি করবো বলুন তো? এই যা বলেছে, এদিকে ওকে তো পাড়ার লোক ধরে নিয়েছে। আহারে তুই আমার বাড়িতে খা, যা হয়েছে খা। ওই আজকে জ্যান্ত খাবি? বলে ওগুলো তো ইচ্ছে হয়, পাইনি। কি জানো, আমাকে বলে দিয়েছে ওগুলো খাবো, খেলেই আমাকে ঘর থেকে তাড়াবে, তাই ভয়ে মা ওদিকে খেতে দিতে পায় না। আর এখানে চলে গেলে আমি কোথায় যাবো, তাই সহ্য করে পড়ে আছি, না খেতে ওরা দেবে, খাবো। ঠিক সেই সময় বল্লভী, বল্লভী, এই আমার স্বামী খুঁজছে, যাই গো যাই, গঙ্গা জল তুলসী খাই গো খাই। গঙ্গা জল পরে খাবি? এই শোনো, তুমি কি অন্তর্যামীকে দেখেছো? অন্তর্যামী না তো দেখি না। এই শোনো, তাকে আমি কোথাও পাচ্ছি না, ঘাটেও পাচ্ছি না, গঙ্গার ধারেও পাচ্ছি না, ফুল তুলতে যায় তাও দেখছি না, মালা গাঁথে তাও দেখতে পাই না, ভোগ রান্না করে তাও তাকে আমি খুঁজে পাই না। তুমি দেখেছো? জানো বল্লভী, তুমি কি কোথাও কারো কাছে তার নিন্দে করেছো?
এরই সর্বনাশ। তার যে কন্ডিশন ছিল, নিন্দা করলে চলে যাবে, ঝপাং করে স্বামীর পায়ে পড়ে গিয়ে বলছেন, আমাকে ক্ষমা করে দাও স্বামী, আমি তার নাম ধরে নিন্দা করে ফেলেছি, আমি পাড়ার লোককে জানিয়ে দিয়েছি, সে বেশি করে খায়। স্বামী বলল, বল্লভী দিলে তো, তুমি চিনতে পারলে না, ও অন্য কেউ নয়, স্বয়ং অন্তর্যামী শিশু। করলে তো জীবনে ভজনও করলে না, পেয়েও তাকে ধরে রাখতে পারলে না, তুমি তাড়ালে, তুমি নিন্দা করা মাত্র সে মন্দির থেকে চলে গেল। বল্লভীর পরিবর্তন হলো, এই সে প্রথম কাঁদলো, এই সে প্রথম স্বামীর পায়ে ধরে ক্ষমা চাইল। জানো স্বামী, ওকে আমি সহ্য করতে পারতাম না, আবার ওকে ভালো না বেশিও পারতাম না, কিন্তু স্বভাব তো আলাদা, তাই আমি নিন্দা করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। বলছে, না, আমি তোকে ক্ষমা করার কেউ নয়, যা তুই আমার ঠাকুরজির কাছে গিয়ে বল, সে যেন তোকে ক্ষমা করে দেয়, তিনি আমার গৃহ ছেড়ে চলে গেল তোর জন্য, যা তুই সেখানে গিয়ে বল। ঠাকুরজির কাছে যখন মন্দিরে বল্লভী দেবী গেলেন, গিয়ে দেখলেন সেই অন্তর্যামী মন্দিরে দাঁড়িয়ে আছে। কি অন্তর্যামী, তুমি তো খুব লুকোতে পারো, চলে গেলে আবার এলে কেন? ভগবান বললেন, বল্লভী আমি চলে যাইনি, চিরকাল আছি আর থাক। তবে আগে তুমি সেবিকা ছিলে না, আজ তুমি সেবা করার সংকল্প নিলে, আর আমার চাকর রূপে থাকার। আপনারাও প্রসাদ পান, সারা বছরটা আপনাদের শুভভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক, এই আমার প্রার্থনা। আর সর্বদা কৃষ্ণ কথাই বলুন, কৃষ্ণ কথা শুনুন, তিনি অন্তর্যামী রূপে সবার অন্তরে উপস্থিতিতে আছেন। আপনারা সত্য বলুন আর সদ্ভাবনা করুন।